বেলা রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের নসেজ বেটা বাবা ওই ন হুজুর পীরকে বেলা রাহমাতুল্লাহ আলাইহি একদা আল্লাহর ওলিদের মাজার জিয়ারাতের নিয়তে বিহারের জমিনে গিয়েছিল বাবা। ওই বিহারের জমিনে গিয়ে আল্লাহর ওলিদের মাজার জিয়ারাত করে ন হুজুর যখন ফিরে আসছিলেন বাবা, ফিরে আসার পথে ন হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। ওই কবরের আযাবখানা দেখে ন হুজুরের দিলটা কেঁপে উঠেছিল বাবা। ন হুজুর ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূল পাকের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি এই কবরবাসীকে ক্ষমা করে দিয়ে ওর কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। ওই সময় ন হুজুর দীর্ঘক্ষণ দোয়া চেয়েছিল বাবা, তবে না ন হুজুরের দোয়াটা কবুল হচ্ছে না বাবা। ওই সময় ন হুজুর বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার বান্দা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ আপনার বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে? ও রব্বি আল্লাহ পাক, আপনার বান্দা যদি না জেনে শিরিক করে থাকে দয়াবান দয়া করে বান্দাকে ক্ষমা করে দিয়ে বান্দার কবরের আযাব মাফ করে দিন। ও আমার ভাইজানেরা, ওই দিনে ন হুজুরের ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়ে কবরবাসীর কবরের আযাব মাফ করে দিয়েছিলেন বাবা। ওই সময় আমার রাসূল পাক ন হুজুরকে এসে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজবুস সাদাত, ও বাবা নাজবুস সাদাত, আমি আল্লাহ নবী তোমার উপরে খুশি বাবা, কেন না তোমার দোয়ার ওসিলায় আমার পাপী উম্মত নাজাত পেয়ে গেল বাবা। ন হুজুর তাই মুরিদদের ঘরে বলতেন, ও বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, যদি রাসূলের ভালোবাসা পেতে চাও বাবা, যদি রাসূল পাকের মহব্বত পেতে চাও বাবা, রাসূলের উম্মতদের ঘরে ভালোবাসো, কেন না আমার রাসূল পাকের কাছে রাসূল পাকের উম্মত হলো ভালোবাসার পাত্র। আল্লাহর নবী তাই হাদিস পাকে জানিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলে, যে মুসলমানের জবান থেকে আরেকটা মুসলমান নিরাপদ থাকবে, যে মুসলমান যার জবান থেকে যার হাত থেকে আরেকজন নিরাপদ থাকবে, যার অনিষ্টতা থেকে আরেকজন নিরাপদ থাকবে, ওইটাই তো হলো প্রকৃত মুমিন। যে রাসূল বলছে মুমিন তো ও হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আরেকটা মুসলমান নিরাপদ থাকবে। অথচ আমার সমাজে দেখছি বাবা, জানিনি আপনার বিড়া জয়ফুল গ্রামের মানুষের মনোভাব কেমন, আমি তো জানিনি। আমার ভাঙড়ের ধরে বলি বাবা, যে দেখছি তো সমাজে আমাদের ভিতরে যত আমরা মারামারি কাটাকাটি করে নিজেরাই নিজেদেরকে কুলসিত করছি। বলে কেন? অপরের ভালো নিজে সইতে পাচ্ছি না। কেউ কিছু করে ফেলেছে, সহ্য হয় না। কেউ চাকরি পেয়েছে, কেউ দুটো টাকা করে ফেলেছে, আর এক গ্রামের আর এক ফসকে হাতে খৈনি ডলে, হাতে খৈনি ডলছে, আর বাজারে সংবাদ পড়ছে, জানিস জানিস আমাদের আব্দুল জুব্বার কি করে কোটিপতি হয়েছে, ওর বাঁ হাতের ব্যবসা আছে, অথচ কিচ্ছু জানে না ও। জানিস আমাদের গ্রামের অমুক চাকরি বেশ কি করে এত লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি লেছে, ও সংবাদ পড়ে বেড়াচ্ছে, ও জ্বলছে।
তোর ভাই তো নিল, ও ঘুষ দিল, গুনাহ করেছে, ও বুঝবে, তা তুই রটাচ্ছিস কেন রে? রটাচ্ছিস কেন? হিংসা হচ্ছে ওর ভালোটা আমার সহ্য হয় না। এখন বলেন, কাউকে আল্লাহ ধনী করেছে, এই ধনীটা বান্দাকে করেছে কে? আল্লাহ। আমাকে আল্লাহ গরিব করেছে, যে এটাও আল্লাহ করেছে। এখন আপনাকে ধনী করেছে, আমাকে গরিব করেছে। আমার গরিব করেছে বলে, আপনার ধন হয়েছে বলে আমি আপনার উপরে হিংসা চালাচ্ছি। আমার হিংসাটা প্রকৃতপক্ষে কোন জায়গায় হচ্ছে? আপনার উপরে না আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে? আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে দিচ্ছে তো আল্লাহ। আরে বান্দা, অনেক যারা শুকরকারী বান্দা, তাদের মুখে শুনবেন, ভাই আল্লাহ তো তোর অনেক দিয়েছে, বিশাল কিছু করে ফেলেছিস। না রে ভাই, আমার কিছু কর্তৃত্ব নেই, সবাই যেমন ব্যবসা করে আমিও তেমন করি, আমার আল্লাহ আমারে দান করেছে। ঠিক কিনা বলে? হ্যাঁ, অতএব শুকরকারী বান্দা যারা, তারা এটাই বলে, আর এটাই বাস্তব। খাটে সবাই, কাজ করে সবাই, ব্যবসা বাণিজ্য কম বেশি মানুষ করে। কারো ব্যবসায় আল্লাহ অনেক কিছু দেয়, কারো দিনটা টেনে কষে যায়। দেনেওয়ালা তো আল্লাহ। আমি আল্লাহর দেওয়া নিয়ামতে হিংসা করছি কেন? রাসূল তাই বলছে, বাবা আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলে, যে বান্দা হিংসা করে, হিংসা এমন একটা জিনিস, যেমন এক টুকরা আগুন ক্ষমতা রাখে দেশলাইয়ের কাঠিতে সামান্য বারুদ, ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল তুফান করে দিতে। উড়াম ধারায় বান্দার কলিজার হিংসা ক্ষমতা রাখে বান্দার জিন্দেগির আমল বরবাদ করে দিতে। অতএব হিংসা নয়। যে আল্লাহওয়ালা করেছে, আল্লাহ নামাজি করেছে, শুকুর করেন। 5 জন বেনামাজিকে গাল দেন না। আল্লাহ চাইলে ঘুরিয়ে ওখানে তোমাকে দাঁড় করিয়ে দেবে, আর ওকে তুলে আবার তোমাকে বেনামাজির খাতারে দিয়ে দেবে। নিজে নামাজ পড়ছেন বলে 5 জনকে গাল দেন না, দোয়া করেন। উম্মত হয়ে উম্মতকে গাল দেওয়াটা মানায় না। আদু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাব না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাব না। চিন্তা করে দেখি না, কবরে কি যাবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। মরণ তোমার লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাব না। চিন্তা করে দেখি না, কবরে কি যাব না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। এ দুনিয়ায় সবই পর, কবর মোদের আপন ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। কেমনি সেদায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনি সেদায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না।
চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখি না কবরে কি যাবে না। ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা, ভাই কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখি না কবরে কি যাব না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা, মোহাব্বতে পড়ে রাসূল পাকের মোহাব্বতে দরুদ শরীফ পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন বাবাজি পড়েন, মোহাব্বতে পড়েন। ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আল্লাহ নবী জানিয়েছেন বাবা ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। বাবা দুনিয়ার জমিনে কবরটা হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। ওই কবরে যদি কেউ ছাড় পেয়ে যায়, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাটিটা আল্লাহ তার জন্য সহজ করে দেবে। সুবহানাল্লাহ। ওই কবরে যদি কেউ আটকে যায়, যে মিজানে পুলসিরাতে হাসরে তামাম জায়গাতে বান্দা আটকে যাবে, কঠিন হয়ে যাবে। বাবাজিরা আল্লাহর নবী বলে যে বাবা সাহাবা আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমাকে দেখিয়েছেন, দেখেছি। তবে বাবা মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু। বাবা কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর দেখিনি বাবা, যে রাসূল পাক নিজে দুনয়নে কবরের হাল দেখতে পেতেন। বাবাজিরা ওই কবরে ৯৯টা করে সাপ আসামিদের জন্য দেবে। কত কঠিন অবস্থা। এই কবরে আযাবের ফারিস্তা হাতুড়ি নিয়ে আসবে। ওই কবরে মুনকার নাকির ভয়াবহ আকৃতি নিয়ে গুনাহগারদের কবরে আসবে। কোথায় পালাবে বাবা? দুনিয়ায় সাথী আছে, জাহান্নামে সাথী পাবে, জান্নাতে সাথী পাবে। কবরে কোনো সাথী থাকবে না, একাকী কবরে কাটাতে হবে। কোথায় যাব, কোথায় পালাবো? বাবা ওই কথা মনে করে একটু জিন্দেগি গঠন করেন। জওয়ান যুবকেরা বাবারা একটু নামাজ কালাম পড়েন, একটু আল্লাহর আইন অনুযায়ী রাসূল পাকের সুন্নাতের উপরে দাঁড়িয়ে জিন্দেগি গঠন করেন। জবাব দিতে হবে। যে গুনাহ যা হয়েছে হয়েছে, ব্রেক মারেন আর করেন না, ইচ্ছা করে আর গুনাহটা করেন না। বাবা ভুল করে কিছু হয়ে গেল একরকম, আর জোর করে গুনাহ করা আর এক রকম। তবে এখনো আল্লাহ তওবার দরজা খোলা রেখেছে, তওবার রাস্তা খোলা আছে, তওবা করেন। বাবা বিশরে হাফি মস্ত বড় শরাব পাই ছিল, কি ঠিক কিনা বলেন? মদের বোতল নিয়ে ঘোরা লোক ছিল। আল্লাহ তাকে কি হয়ে গেল? আল্লাহ তাকে ওলির কাতারে তুলে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জঙ্গলে বসে ডাকাতি করত। মস্ত বড় ডাকাত, বিশ্বে যার ডাকাতের খ্যাতি ছিল। বাবা ওই ফুজাইল বিন আয়াজ ওই জঙ্গলে বসে আছে, আর এক হাফেজে কুরআন যেতে যেতে কুরআন পড়ছে। কোরআনের আয়াতের একটা মর্ম হুজুরের কানে পড়েছিল, কি যে এখনো কি সময় আসে না, এখনো কি আল্লাহর বান্দাদের সময় আসে না? আল্লাহর ডর কলিজায় দিয়ে নিজেদের পরিবর্তন করলো। আর এই আওয়াজ ফুজাইলের দিল পরিবর্তন করে দিয়েছিল, হাল পরিবর্তন করে, যে তওবার মাকামে গিয়ে ওলিদের দ্বারস্থ হয়ে আল্লাহ পেয়ে ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
বাবা, বনি ইসরাইলদের জামানায় 99টা খুনের আসামিকে আল্লাহ কবুল করে তাকেও আল্লাহ ফিরিয়ে দিয়েছে, যে তাকেও আল্লাহ ক্ষমা দিয়েছে। আমরা অত বড় আসামি না, আশা করি যত মানুষ আছি অত বড় আসামি না, অতএব সময় আছে, তওবা করি। বাবাজিরা, আল্লাহর বান্দা হাবিবে আযমির কথা মনে পড়ে গেল। বিশ্ববিখ্যাত সুদখোর ছিল বাবা, যার সুদের ব্যবসা তো কঠোর ছিল। সুদের মাল আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না থাকলে মালামাল নিয়ে চলে আসতো। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর বান্দা হাবিবে আযমি একদিন একজনের ঘরে সুদের টাকা আদায় করতে গিয়েছিল বাবা। ওই সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে না কিছু পেয়ে ওই বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। বাবাজিরা, ওই ছাগলের মাথাটা এনে বিবিকে বলেছিল, ও আমার বিবি, এই ছাগলের মাথাটা ভালো করে রান্না পাকাও। প্রথমত বিবিতা করেছিল বাবা। ওই বিবি রান্নার পরে খেতে বসার সময় একটা ভিখারি এসে হাবিবে আযমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, আজ কয়েকটা দিন মোর খাওয়া হয় না রে ভাই, আল্লাহর রাস্তায় আমায় কিছু দান করো। হাবিবে আযমি বলেছিল, আয় ভিখারি, দূর হয়ে যা, আমার বাড়ি থেকে কিছু পাবি না, আমার যা আছে তোকে দিলে আমার কুলাবে না। ভিখারিটা চলে গিয়েছিল বাবা। ওদিকে হাবিবে আযমির স্ত্রী গোস্তের পাত্রটা খুলে দেখেছিল, সমস্ত গোস্তটা রক্ত হয়ে গিয়েছে বাবা। কেননা ওটা হলো সুদের মাল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ কোরআনে তাই জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 1 সূরা বাকারার 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ পাককে ভয় করো আর সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো বাবা। যদি তোমরা মুমিন হও, জেনে রাখো, যদি সুদের মাল বর্জন না করো, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তাই বলে বাবা, সাহাবারা, সুদ এমন কঠিন গুনাহ, আর রিবা সাবউনা হুবান। আল্লাহর নবী বলে, সুদের মধ্যে 70টা পাপ আছে বাবা। সব থেকে নিম্ন পর্যায়ের পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। যে সুদ খাবে তো নিজের মায়ের সাথে জিনা করবে, এত কঠিন গুনাহ। রাসূল পাক আরো বলে, শুধু এতেই শেষ না, যারা সুদ খায়, যারা হারাম খায়, কিয়ামত হাসরের মাঠে আমার আল্লাহ পাক ওই সুদখোর হারামখোর দিগকে শুকরের আকৃতিতে হাসরে তুলবে। যে বডিটা হবে মানুষের, মুখটা হবে শুয়োরের মতো। তবে পর্যবেক্ষণ করে দেখবেন, খেয়াল করে দেখবেন, সমাজে যারা প্রফেশনাল সুদের ব্যবসায়ী বাবা, সুদ খেয়ে খেয়ে ওদের এমন হাল হয়ে গেছে, মরে গিয়ে সোর হবে, এখনই গুটকে মুটকে মুখ টুক সব গুটিয়ে সোর ভাব আসতেছে। দেখবেন, যদি সুদখোর চোখে টুকে পড়ে মিলিয়ে নেবেন।
বাবাজিরা, হাবিবে আজমের স্ত্রী ওই সময় হাবিবে আজমিকে ডেকে বলেছিল, ও আমার স্বামী, এই দেখেন কি অবস্থা হয়েছে, গোশতগুলো রক্ত হয়ে গেল। হাবিবে আজমি গোশতের অবস্থা খানা দেখে অনুশোচনায় নিজেকে জ্বালিয়ে বলেছিল, ও আমার বিবি, আমি আর শুধু খাবো না, আমি সুদের মতো কঠিন কাজ আর করবো না। এরপরে হাবিবে আজমি নিজের আসল টাকাটা আদায় করার জন্য রাস্তায় বার হয়েছিল বাবা। আর ওই সময় কিছু বালক ওই রাস্তা দিয়ে তারা খেলা করছিল বাবা। বাবাজিরা, ওই বালকগুলো হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও আমার খেলার সাথী ভাইরা, দূরে সরে যা, সুদখোর হাবিবে আজমি আসছে, ওর শরীরে ধুলাবালি যেন আমাদের গায়ে না লাগে, যদি ওর শরীরে ধুলাবালি আমাদের গায়ে লেগে যায় আমরা ওর মতো ঘৃণিত হয়ে যাব। ভাই, রাস্তাটা ছেড়ে দাঁড়া। ও আমার ভাইজানেরা, বালকদের কথায় হাবিবে আজমি পাওনা আদায়ের রাস্তাটা পরিবর্তন করে দিয়ে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তওবা করে বাড়িতে ফিরছিল বাবা। হাবিবে আজমি তওবা করে যখন পথে নেমেছে বাবা, আবার ওই ছেলেগুলো খেলা করে, আবার ওই ছেলেগুলো খেলা করছিল বাবা। খেলা করা অবস্থায় ওই ছেলেগুলো তখন বলেছিল, ও আমার খেলার সাথী ভাইরা, দূরে সরে যা, তওবাকারী হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের খেলার ধুলাবালি আমাদের শরীরে ধুলাবালি তার গায়ে লাগে, আমরা লানতে পড়ে যাব, দূরে সরে যা। বালকদের ওই কথাটা শুনে হাবিবে আজমি কেঁদে ফেলেছিল বাবা। হাবিবে আজমি কেঁদে কেঁদে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনার কুদরত বুঝা বড় দায়, সবে মাত্র একটা দিনই হলো আপনার সাথে মহাব্বত করেছি আল্লাহ, এতেই বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছো আল্লাহ। ওই হাবিবে আজমি তারপরে গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে বলেছিল, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে নিয়ে যাও, দলিল পত্র নিয়ে যাও, সুদের মাল নিয়ে চলে যাও। আমি হাবিবে আজমি তওবা করেছি, আমি আর শুধু খাবো না, সুদের মালও আমি আর রাখবো না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকরি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়ায়ে আমিনিয়ার ৩য় খণ্ড থেকে তাই বোঝা যায় তওবাকারীর সুদের পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল, সুদের মাধ্যমে অর্জিত মালামাল যাদের কাছ থেকে নিয়েছে তাদের গাড়ি সব রিটার্ন করে দিতে হবে। যে সুদের মাধ্যমে যা কামাই হয়েছে যাদের কাছ থেকে সুদ খেয়ে বলেছে সব ফেরত দিতে হবে। যদি সম্ভব না হয় ওদের রেশনাদার আত্মীয় স্বজন যদি পাওয়া যায় তাদের ঘরে হলেও তাদের কাছে রিটার্ন দিয়ে দিতে হবে। তো সুদের মাল ঘরে রেখে তওবা করলে হবে না। বাবা, আমার সমাজে সুদখোর আছে যে এরাও তওবা করে, তবে সুদ খেয়ে খেয়ে শরীরের চামড়া গুটিয়ে যায়, কিছু টাকা পয়সাও আল্লাহর রহমত হয়ে যায়, তখন এবার বলে যা হওয়ার হয়ে গেছে, এবার একটু তওবা করি।
এত বড় তওবা ওই সুদখোরেরা করে বাবা, একেবারে হাজি লকব নিয়ে মদিনা মক্কা মদিনা থেকে হজ করে বাড়ি আসতেছে। কি ঠিক কিনা বলে? একেবারে হাজি লকব নিয়ে ঘরে আসতে, ওদের হজ হবে বলে মনে হচ্ছে। সুদ তো নাপাক, হারাম কি নাপাক। আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুযিয়া বিল হারাম। নবী পাক বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে রক্ত হয়, গোশত হয়, ওই হারাম মাল খেয়ে পয়দা হওয়া রক্ত আর গোশত আল্লাহর জান্নাতে যাবে না। বাবা, কর্মকারের হাফর দেখেছেন? কর্মকারের হাফর যে পুরাতন লোহা ওকে দেবে, ওই হাফরে ফেলে পুড়িয়ে তোর করে আপনাকে, আপনি তখন ব্যবহার করতে পারবেন, তার আগে ওটা ব্যবহার উপযোগী হয়নি। বাবা, এই সুদখোর যারা, যাদের কলিজায় যারা পরিমাণ ঈমান আছে, এরা ওই জাহান্নামের হাফরে আল্লাহ ওদের ফেলবে। বাবা, জাহান্নামের হাফরে ফেলে পিটিয়ে সাটিয়ে একেবারে ফেরেশ না করা পর্যন্ত ওদের আর জান্নাতে যাওয়া হবে না। যে শুধু জান্নাতটা পাবে ঈমানের কারণে, যারা পরিমাণ ঈমানের কারণে। বাবা, ঈমান এমন একটা নিয়ামত, ঈমান এমন একটা নিয়ামত, একটু বুঝাই। কাল কিয়ামত হাসরের মাঠে কটা দল হবে। কিছু মানুষ উঠবে যাদের আমলনামায় দেখা যাবে শুধু নেকি আর নেকি, কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাদের বা হিসাব আল্লাহর জান্নাতে দেবে, বলেন না সুবহানাল্লাহ। আবার কিছু বান্দা বান্দি উঠবে যাদের ঘরে দেখা যাবে আমলনামায় নেকিও আছে গুনাহও আছে, তবে তাদের গুনাহ থেকে নেকি বেশি হওয়ার খাতিরে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আবার কিছু বান্দা দেখা যাবে যাদের আমলনামায় নেকিও আছে গুনাহও আছে, তবে তাদের নেকির থেকে আমলনামায় গুনাহ বেশি। এরকম কিছু বান্দা আল্লাহ চায় রাসূলে পাকের শাফাতের দ্বারস্থ হয়ে পার পাবে, আর কিছু বান্দা একেবারে জাহান্নামে চলে যাবে। যে ওই নেকি আছে বটে কিন্তু গুনাহ বেশি, ওই গুনাহ পুড়িয়ে এনে তবে ওদের আবার জান্নাত আল্লাহ চায় পাবে শুধু ঈমানের কারণে। আর কিছু বান্দা দেখা যাবে কিচ্ছু নেই, শুধু ঈমানটাইলে মারা গেছে, ওরাও জাহান্নামে যাবে, তবে হাজার হাজার বছর জাহান্নামে পুড়ে ঈমান নামীয় সূক্ষ্ম একটা চিজ কলিজায় নিয়ে মারা যাওয়ার কারণে ঈমানের খাতিরে ওরাও একদিন জান্নাতে যাবে। তবে বাবা, বলতে যতটা সহজ ততটা কিন্তু কর্মে অত সহজ হবে না। জাহান্নাম বলছি সহজ লাগছে, কিন্তু বাস্তব অত সহজ না। যদি মনে হয় হুজুর আপনারাই বস করে রেখেছেন, কিছু করি আর না করি ঈমান লেগালি জান্নাতে যাব, আমি বলেছি তো এই কথা, ঈমান থাকলে জান্নাত যাবেন। তবে আর 5 জন আবেদ ওরাও ঈমান নিয়ে যাবে, ওরা ইবাদতের কারণে জাহান্নামের ছোঁয়া ওদের শরীরে লাগবে না, ওরা আল্লাহ জান্নাতে চলে যাবে, কিন্তু আপনাকে পুড়ে তবে যেতে হবে। যদি মনে হয় হুজুর হ্যাঁ ও সইতে পারবানি, একটু সইলো মানি, যা হয় হোক গে যাক, তাহলে বাড়িতে মাঝে মাঝে গিন্নি রান্না করে গ্যাসের আগুনে হাতটা ঢুকিয়ে দিয়ে একটু চেক করবেন, গ্যাসের আগুনে হাতটা ঢুকিয়ে দিয়ে চেক করবেন, যদি সইতে পারেন আপনি করেন গে যান। তবে ভুলে যাবেন না, দুনিয়ার আগুনের যত তাপ তার থেকেও বেশি জাহান্নামের আগুন 70,000 গুণ বেশি উত্তপ্ত হবে। যে আদম আলাইহিস সালামের জন্য সূচের আগা পরিমাণ জাহান্নাম থেকে আগুন এনে দেওয়া হয়েছিল, থাকেনি, যেখানকার আগুন সেখানে রিটার্ন চলে গেছিল। শেষে পাথরের ভিতরে আল্লাহ সামান্য আগুন দান করেছে, ওই পাথরে ঘষে আদম আলাইহিস সালাম আগুন বার করেছিল, জাহান্নামের আগুন এখানে ঠাঁই পায়নি। বাবাজিরা, দুনিয়ার জমিনে সব থেকে বেশি জ্বালা যন্ত্রণা যদি কিছুতে থাকে সেটা হলো পোড়া জ্বালা। কি ভুল বলছি? সব থেকে বেশি জ্বালা কিসে হয়? পুড়ে গেলে। আপনার কেটে গেলে অত জ্বালা হয় না, কেটে গেলে নিজে নিজে সেলাই মারতেছে, ওরে সেলাই দে না তো ইনফেকশন হবে বাবা। আর পোড়া জ্বালা এমন এক জ্বালা, ও যখন পুড়বে তখন জ্বলবে, ফকসা পড়বে, ফকসা পড়ে ফুলে উঠবে, ওই ফকসা যখন গেলে যাবে বাবা তখনও জ্বলবে। কি ঠিক কিনা ভুল বলে? পোড়া জ্বালা সব থেকে কঠিন জ্বালা। অতএব একটু আল্লাহকে ভয় করেন, একটু ইবাদত করেন,
বাবা ইবাদত খুব কঠিন জিনিস না, নিজেকে নিজে পরিবর্তন করার ইচ্ছা করলে এমনি আল্লাহ আপনার জন্য ইবাদতটা সহজ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আর মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সকলে সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাব্বত করে পড়বেন, রাসূল পাকের সামনে পড়ছেন ওয়া আলা আলিহি। আমি একটু মাঝে মাঝে নাত পড়া অভ্যাস আমার, অসুবিধা নেই তো আপনাদের? যে দেখবেন আবার আওয়াজ করেন না মজলিস থেকে, আমি একটু নাত পড়ে থাকি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতি অশান্তি থাকে না, সুন্নতি অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়বো না, তাই রাসূলের কদম ছাড়বো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বত করে সকলেই পড়ে ওয়া আলা আলিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, তবে বর্তমান সময় এমন একটা সময় আমি আপনি পৌঁছে গিয়েছি, যে সময় ঈমান আমল নিয়ে আল্লাহর ইবাদতে টিকে থাকাটা বড় কঠিন হয়ে পড়েছে। কি ঠিক না বলেন? রাসূল পাক বলেছিলেন, ইয়াতি আলা নাসি জামানুন আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জাম। রাসূল পাক জানিয়ে যে এমন একটা সময় তোমাদের ঘরে আসবে বাবা, আমার উম্মতের কাছে আসবে, হাতে আগুন রাখাও সহজ হবে, কিন্তু এর থেকেও বেশি, হাতে আগুন রাখার থেকেও বেশি ঈমান রাখাটা কষ্টকর হয়ে পড়বে। কি ভুল বলছি? বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কথা কানে এসে পড়ছে। ঈমানটাকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা সাধারণ মুমিনের জন্য কষ্ট হয়ে পড়েছে বাবা। তারপরেও ইবাদতের দিকে একটু লেগে থাকতে হবে।
যে আমলের দিকে লেগে থাকতে হবে। কেন? যার আমল নেই তার কপাল কিন্তু অনেকটা খারাপ, তার অনেকটা কপাল খারাপ। চলে এবার আমি একটু আলোচনা করি। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি হযরত নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন মুরিদে গানে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার মুরিদেরা, ও আমার মুরিদেরা, বাবারা বলো না, দুনিয়া পৃথিবী জমিনে বর্তমান সময় মানুষ ভালো না শুকরও ভালো, মানুষ ভালো না শুকরও ভালো। বাবাজিরা, নওয়াজ হুজুরের কথা মুরিদেরা চুপটি মেরেছিল বাবা। ওই সময় নওয়াজ হুজুর বলেছিলেন, ও আমার মুরিদেরা, বর্তমান অবস্থায় মানুষের থেকেও শুয়োর অনেক ভালো বাবা। কেননা শুয়োর আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষ আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে বাবা। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামত হাসরের মাঠে এই শুকর আল্লাহ পাককে গিয়ে বলবেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মানুষ না করে শুয়োর করেছেন, আল্লাহ তার জন্য শুকরিয়া। তবে আল্লাহ পাক আপনি আমাকে মানুষ করে বেনামাজি করেন না আল্লাহ। ওই দিনে শুকর নামাজের ক্ষেত্রে মানুষের সাথে টেক্কা দিয়ে আল্লাহর দরবারে ভালো হয়ে যাবে বাবা। আল্লাহ পাক তাই জানিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যদি আমার ইবাদত করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জত বেড়ে যাবে না, তোমরা যদি আমার ইবাদত না করো আমি আল্লাহ আমার ইজ্জত কমেও যাবে না। তবে জেনে রাখো, ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ অনুপরিমাণ নেকি করলে তাও তাদের দেব, কেউ অনুপরিমাণ গুনাহ করলে তাও তাদের গাড়ি দেখাবো বাবা। ও আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহর কোরআন থেকে তাই বোঝা যায়, যে হুজুরের কল থেকে তাই বোঝা যায়, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়, জানোয়ারের থেকেও অধম কি করে হয়। চলেন আল্লাহর কোরআন পড়ি গি। আল্লাহর কোরআন পারা নম্বর 8 সূরা আরাফের 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, আমি খাস করে জাহান্নামে দেব বলে কিছু মানুষ আর জিনকে তৈরি করেছি বাবা। সেই মানুষ আর জিনগুলো কারা? ওই মানুষ আর জিনগুলো কোন মানুষ? আল্লাহ কোরআনে আবার বলে গে, ওয়ালাকুম 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 লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাদের একটা কলব দিয়েছে, আল্লাহ তাদের একটা অন্তর দিয়েছে, যারা অন্তর দিয়ে বুঝার চেষ্টা করে না বাবা। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের দিয়েছে দুটো চোখ, ওই চোখ দিয়েও তারা দেখে না বাবা। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের দিয়েছে দুটো কান, ওই কান দিয়েও তারা শোনে না বাবা। বাবাজিরা, অন্তর দিল,
চোখ দিল, কান দিল, এত কিনি এগুলো থাকার পরেও যারা আল্লাহ দিন শরিয়াত ছিল না, যারা ইবাদতে পুক্ত হতে পারল না বাবা, তাদের শানে আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও অদম বাবা, বালুঘুম আদাল, এরা সৃষ্টির নিকৃষ্ট বাবা। আমাদের জানেনা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও জানোয়ারের থেকেও অদম প্রমাণ হয়ে গেল। তবে তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে শয়তানের গোলামিতে জিন্দেগি কাটায়, যে যারা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নিয়ামত নিয়ে শয়তানের আইনে জিন্দেগি গঠন করে, এদের থেকে জানোয়ারের অনেক মূল্য আছে। এবার আপনি দেখেন কে যান, আপনি জানোয়ারের কাতারে না মানুষের কাতারে? টার্গেট করে কাউকে বলার ক্ষমতা আল্লাহ দেয়নি যে তুই অমুক, এটা বলতে পারি না, আমি ইন্ডিকেট করে বলতে পারি না। বাবাজিরা, কিতাবের ভিতরে পাওয়া যায় নখুজুত্তা একদিন মুরিদদের গানে বলেছিলেন, ও আমার মুরিদেরা, ও আমার মুরিদেরা, তোমরা যে টয়লেট করো বাবা, তোমরা যে সকালে টয়লেটে যাও, ওই টয়লেট গুলো যে চেম্বারে পড়ে বাবা, ওই চেম্বারে টয়লেট গুলো জমে 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 ওই চেম্বারে, টয়লেটের চেম্বারে কুচো কুচো পোকা তৈরি হয় বাবা। আমার বেজনেরা নখুজুর আমার বলেছিলেন বাবা মুরিদেরা, ওই টয়লেটের চেম্বারের কুচো কুচো পোকা ওরাও আল্লাহ পাকের তাসবিহ করে বাবা। হুজুরের দলিল আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না। আল্লাহ বলে সাত আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে বাবা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এই সাত আসমান জমিনে এমন কিছু না যারা আল্লাহ পাকের তাসবিহ পড়ে না বাবা। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহের আওয়াজটা তোমরা বুঝতে পারো না বাবা। আমার বেজানেরা, আল্লাহর কোরআন অনুযায়ী সাত আসমান জমিনের বাইরে টয়লেটের চেম্বারটা কিন্তু সাত আসমান জমিনের বাইরে না বাবা, টয়লেটের চেম্বারটাও জমিনের ভিতরে বাবা। অতএব কোরআনের কওল অনুযায়ী টয়লেটের চেম্বারে জন্মানো পোকাগুলো আল্লাহ পাকের জিকির করে বাবা। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবী হয়েও আল্লাহর জিকির থেকে অনেক দূরে বাবা। এখন নিজেকে নিজে জিজ্ঞাসা করো, আমি ভালো না টয়লেটে জন্মানো পোকাটা অনেক ভালো? নিজেকে জিজ্ঞাসা করো বাবা। আমি আচমকা কিছু বলছি না, কোরআন ধরে বলছি, কারণ এলোবেলি বললে হুজুরের পিঠির চামড়া থাকবে না। এখন মানুষ ভদ্র হয়ে গেছে বাবা, যে গায়ে কথা পড়ে গেলে হুজুরের আর ছাড় নেই, ধর বাঁধ তারপরে বিচার হবে। কি ভুল বলছি? যে এখন তো ওয়াজ নসিহতের মাহফিল উৎসবের জায়গা হয়েছে, টাকা দেবো ওয়াজ করবে চলে যাবে, যা বলবো তাই করবে, না হলে হুজুর অসুবিধা হয়ে যাবে বাবা। দাড়ি শেষে বেড়াচ্ছে, মুখে পানি দেয় না, নামাজ পড়ে না, তারা যা বলবে আমার যদি তাই করতে হয় তাহলে আমার ওয়াজ না করে জম দেওয়া ভালো। কি ভুল মনে হচ্ছে? কথা বলে না।
যে কেন একটা কথা বলি শোনেন, প্রতিদিন বান্দা যখন ঘুমাতে যায় শয়তান ওর কলজে 3টে করে গিট মারে। কটা করে? 3টে করে গিট মারে। ওই গিট তখন খুলে যায় ঘুম থেকে উঠে দোয়া পড়বে, ঘুম থেকে উঠে দোয়া পড়বে, একটা গিট খুলবে, অজু করবে আর একটা গিট খুলবে, নামাজ পড়বে, গিট খুলে বান্দা শয়তানের কবল থেকে মুক্ত হয়ে আল্লাহর হাওলায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো যদি মোটে না নামাজ পড়ে, ওর কলজে শয়তান কিট না গিট বেঁধে রেখেছে, ও আমাকে ভালো বুদ্ধি দেবে? কথা বলে না, দেবে না। বাবা সমাজে দেখছি শুধু গুনাহ আর গুনাহ চলছে, ডাইনে বামে সামনে পিছনে শুধু গুনাহ করছে। শুধু গুনাহ না, গুনাহ করে করে কলিজাগুলো এমন শক্ত হিট করে ফেলেছে, কথাবার্তারা যা হয়েছে বাবা, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কে বাপ কে মা, কে কে আমার ওস্তাদ, কে আমার শিক্ষক, ওসব নেই। যার কলিজার যেমন হাল সে তেমন পিকআপে আলাপ করে আমাদের সাথে। যে আমি তাই বলি, যার কলজে নরম তার জীবও নরম, যার কলিজা পরিষ্কার তার হাতের কাজও পরিষ্কার, যার কলিজা নরম তার চাল চলন দৃষ্টি সবটাই নরম হবে, আর যার দিল কড়া হয়ে যাবে তার সবটাই কঠিন হয়ে যাবে। কেন? রাসূল পাক বলেছে আল কলবুল লাজি হুয়া সুলতানুল আ'যাই, বান্দার বডিতে একটা চিজ আছে তার নাম হলো কলব। বাবা প্রত্যেক জিনিসের একটা লিডার থাকে, বাদশা থাকে, আর আমাদের বডির লিডার আল্লাহ করেছে আমাদের কলবকে। যে আমাদের বডির লিডার করেছে আমাদের কলবকে, এই কলবটাকে আল্লাহর ডর দিয়ে, আল্লাহর ভয় দিয়ে, না হলে ওই শক্ত কলওয়ালা বান্দার সাথে কথা বললেই রবার বল যেমন ফেলে দিলি ঠিকরে দেয়, ওরকম ঠিকরে দেব, সবর করবে না, ওর কলিজায় সবর থাকবে না। কি ভুল বলছি বাবা? বাবা আরো মিলিয়ে নেন, দলিল নেন। আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে বলেছে, আল্লাহর নবী বলে প্রত্যেক আদম সন্তানের কলিজায় শয়তান জেকে বসে থাকে। সবাই জেকে বসে থাকে। রাসূল পাকের সাহাবাগণ হুজুর পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই শয়তানকে তোলার পদ্ধতি কি? যেহেতু শয়তান জেকে বসে থাকে, জাকা মানে একটু বুঝাই, জোঁক দেখেছেন বাবাজি না? জোঁক যে ও ধরলে সহজে ছাড়ে, ওকে মেরে তোলা যাবে না, মারবে তো হাত ভেঙে যাবে, ওর না পোষানো পর্যন্ত উঠবে না। ওকে তোলার পদ্ধতি হলো ওর মুখের লবণ ছিটিয়ে দেন, উঠে যাবে। বাবা রাসূল পাক বলেছিল, বান্দা যখন আল্লাহ জিকিরে মত্ত থাকে তখন ওই বান্দার কলিজায় শয়তান আর থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? বাবাজিরা ওই জন্য রাসূল পাক নিজে হাদিস পাকে জানিয়েছেন, বাবা সাহাবারা যদি সহজে আল্লাহর পেয়ারা হতে চাও, সকালে সন্ধ্যায় রাতে 3 টাইম একটু বসে নিরালায় আল্লাহ জিকির করো যাও। যে এই জন্য আমরাও যারা পীর মাশায়েখদের দ্বারস্থ হই, আল্লাহর ওলিদের কাছে যাই, এর কাছে যাওয়ার অর্থ এটাই, সহজে আল্লাহ পাবো, সহজে আল্লাহ পাবো। দেখা দেখি চাষ, লাগালাগি বাস, একটা আছে না কথা, যে হুজুর কিভাবে আল্লাহ পেয়েছে পদ্ধতিটা ধরে দেবে, আমারও এইভাবে একটু আল্লাহর দ্বারস্থ হবো। বাবা গ্রামের দায়িত্বশীল ব্যক্তির ধরে কোনো কাজ হাসিল করা যায়, তেমন যারা সহজে আল্লাহ পেয়ে গেছে আল্লাহকে পাওয়া যায়। আজকেও যারা উলিয়া উলিয়াদের দ্বারস্থ হয়েছেন যাবেন, দেখবেন সবক দেবে। বাবা ফজরের নামাজের পরে এই দরুদ শরীফটা পড়বে, বাবা আসর কিংবা মাগরিবের পরে জিকিরটা করবে, ঈশান নামাজের পরে এই দরুদ শরীফটা পড়বে। যে এইভাবে নিয়মিত বান্দা এক একটা সবক পার করতে 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 একদিন দেখা যাবে বান্দার জিকির এখানে আর হবে না, এখান থেকে স্লিপ করে কলিজা আল্লাহ চালু করে দেবে, এখানে আল্লাহর জিকির শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন বান্দার জিকির এখান থেকে এখানে আসবে, বান্দা মুখলেস হয়ে যাবে, শয়তান মুক্ত হয়ে যাবে, ওর কাছে আর শয়তান ঘেঁষতে পারবে না। এবার কেউ বড় বড় হুজুর ফতোয়া দেবে, হ্যাঁ শয়তান আসতে পারবে না ওর কাছে, তাই কোন দিন হয়? আমার নবী সাহাবা হযরত উমর হুজুরকে, উমর হুজুর যে রাস্তায় যেত শয়তান সে রাস্তায় কথা বলেন যেতে পারতো? কেউ কেউ বলে 40 দিন পর্যন্ত শয়তান যেত না। কেন? ওনার তাসাউফের এত ফয়েজ ছিল, শয়তান ধারে পাশে ঘেঁষতে পারতো না।
এসব কথা সহজে মানুষ মেনেও নেবে না, তবে মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আমি বলা লোক বলে যাই, শুনলে মেনে নিলে ভালো, না হলে গেল। বাবাজিরা, তাই আমি আপনাদের ঘরেও বলবো, জবানটা একটু চালু করেন আল্লাহ জিকির দিয়ে, ঘুরতে ফিরতে আল্লাহ, উঠতে বসতে হাদিস মোতাবেক দোয়াগুলো পাঠ করা। বাজারে যাচ্ছেন, দোয়াটা পড়ে যান। বাড়ি থেকে বার হচ্ছেন, দোয়াটা পড়ে বার হন। বাবা, কোনো কাজ শুরু করছেন, দোয়াটা পড়ে করেন। কিছু খাচ্ছেন, একটু বিসমিল্লাহ বলেও খান। যে আমার রাসূলে পাক, আমার রাসূলে পাককে ওই তায়েফের মানুষেরা এত মার মেরেছিল। আহারে, রাসূলে পাকের নালাইন শরীফে হুজুরে পাকের জিসিম মুবারকের পবিত্র খুন শরীফটা হুজুরের জুতা মুবারকের থল হয়ে গেছিল। বাবা, থল বসে গেছিল। ওই অবস্থায় আমার রাসূলে পাককে আঙ্গুর বাগানে ফেলে দিয়েছে। আমার রাসূলে পাক ওই আঙ্গুর বাগানে, আঙ্গুরের বাগানের মালিক এক থোকা আঙ্গুর আমার রাসূলে পাককে দিয়েছিলেন। রাসূলে পাক বিসমিল্লাহ শরীফ পড়ে, এত কষ্ট, শরীরে জ্বালা, তারপরেও রাসূলে পাক ওই কষ্টের ভিতরেও বিসমিল্লাহ শরীফ পড়ে আঙ্গুরগুলো সেবন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? আমার নবী ব্যথায় কাতর হালতেও আঙ্গুর খেতে গিয়ে বিসমিল্লাহ পড়েছে, আর আমরা বাবা সুস্থ হালতে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট হাতে করে মুসলমানের ছেলে খাচ্ছে। আহারে, একটু বসে খাওয়া গেল না, রাসূলের আদর্শ ফলো হচ্ছে না। বাবা, অতএব আমি আপনাদের সকলের ঘরে বলবো, ওয়াজ নসিহত ঈমানের খোরাক। কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওয়াজ নসিহত মুমিনের ঈমানের খোরাক। অতএব চেষ্টা করেছি দিনের কিছু আলোচনা, শরিয়তের আইন আপনাদের ঘরে কিছু শুনিয়ে দিলাম। ভাইজান এসেছেন, আলোচনা রাখবেন, আমি বসিয়ে রেখে বেয়াদবি করবো না, মুক্তাসার করে দিচ্ছি। যতটুকুন আল্লাহ বলিয়েছেন আমাকে আপনাকে উভয়কে বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর মহব্বতে বললেন আল্লাহুম্মা আমিন। বিদায় নেই, সকলে আমাকে একটু সালাম দেন। আমি